এদের আচ্ছা সেকেন্ড আচ্ছা বলতো আগের চ্যাপ্টারে ফার্স্ট অর্ডার করেছিলাম কিনা? ফার্স্ট অর্ডার মানে একবার ডেরিভেটিভ করা, ওকে, ওই জন্য ওটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলা। এর আগের চ্যাপ্টারে করেছি তো, এটা হচ্ছে একবার। তাহলে সেকেন্ড অর্ডার মানে কি হবে? আচ্ছা দুবার। যদি থার্ড বলি, এন বললে এন বার, তাই তো, মানে এন এত অর্ডার। এবার তোদের সিলেবাসে এই সেকেন্ড অর্ডার অবধি আছে, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার বা এন এত অর্ডার নেই। এন এত অর্ডারটা তোরা গ্র্যাজুয়েশনে গিয়ে পাবি। এখানে একটা নতুন রুল মানে ইউজ করে, এটাকে লিবনিজ রুল বলা হয়। এই লিবনিজ দিয়ে যে কি কি দিয়েছিল কোশ্চেনটা? টি টু দি পাওয়ার এন মানে এন এত অর্ডার না, তাহলে টি টু দি পাওয়ার এন একটা প্যারামিটার দেওয়া ছিল, তোকে ডেরিভেটিভ করতে দিয়েছিল। হতে পারে এসেছিল, দেখতে হবে, যাই হোক। আচ্ছা এটা দেখ, এটা বুঝতে পারলি তো? এই চ্যাপ্টারে মানে লিটারালি কিচ্ছু নাই। যে ফাংশনগুলোকে আগের চ্যাপ্টারে একবার ডেরিভেটিভ করে এসেছি, সেগুলোকে আরেকবার করলেই অঙ্ক শেষ আমাদের। শুধু কয়েকটা নতুন একটা টেকনিক অ্যাড হবে অঙ্কগুলোতে, আর কিছু নেই, ওকে। এবং একটা থিওরিতে আসছে, দেখ, যেহেতু এনে তো ওটা নেই, মুছে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অর্ডারকে ডিনোট কি দিয়ে করতাম? ধর আমি ওয়াইকে করছি এক্স এর রেসপেক্টে, তাহলে ই ওয়াই ডিএক্স, এটা ফার্স্ট অর্ডার বোঝাতো। আচ্ছা আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, এটা মানে এটাই তো, ওয়াইকে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা নিশ্চয়ই মানে ফার্স্ট অর্ডার মানে এটা। আচ্ছা সেকেন্ড অর্ডার মানে কি হবে বলতো? দেখ আমি মানে ওয়াইকে এক্স এর রেসপেক্টে করে আমি ডিওয়াই ডিএক্স অলরেডি পেয়ে গেছি। ডিওয়াই ডিএক্স যেটা পেলাম ওটাকে আমি সেকেন্ড বার করছি, তাহলে আবার ডিডিএক্স লিখতে হবে। ডিডিএক্স কত? ডিওয়াই ডিএক্স, তাই তো। এটাকে ডিনোট করা এরকম, দেখ ওপরে দুটো ডি আছে না, তাই জন্য ডি স্কোয়ার। যদিও এটা একদম ফালতু নিয়ম, খেয়াল রাখবি, কিন্তু বোঝানোর জন্য বলছি। ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এটার উচ্চারণটা ডি স্কোয়ারকে বলে না, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ডি টু ওয়াই বাই ডিএক্স টু বা ডি টু ওয়াই ডিএক্স টু বলে, বাইটা বলা দরকার নেই। কিন্তু ওই ডি ডি গুণ করে ডি স্কোয়ার হচ্ছে, ওটা কোনো লজিক না, আগে বলছি কিন্তু, ঠিক আছে। আর নিচে হবে ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের নোটেশন। নিচে হলো ওই আমি বললাম না যে ওই লজিকে চলতে গেলে তাহলে নিচে ডি টু হওয়ার কথা, কিন্তু ওটা ওই লজিক তো না। ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে আমি এই এক্স ওয়াইকে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করে দিয়েছি। যদি তিন বলতো তাহলে ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি হয়ে যেত। ক্লিয়ার তোরা? এটা অনেক নোটেশন আছে, এইটা একটা আছে, ওয়াই এই মাথায় ডবল ডট মানে ড্যাশ, এটা একটা নোটেশন। ওয়াই নিচে টু, এটা একটা নোটেশন। আচ্ছা তোর ওয়াই ডবল ড্যাশ ওয়াই টু, আর আচ্ছা আরেকটা কি নোটেশন আছে জানো? আচ্ছা মাঝে মধ্যে মাথাতেও টু লেখে, ঠিক আছে, ওয়াইয়ের মাথাতেও টু লেখে, কিন্তু ওয়াই স্কোয়ার না ওটা। এটা খুব কমই ইউজ হয়, মোটামুটি তো এই তিনটেই সচরাচর দেখতে পাবি সব জায়গাতে। ওয়াই মাথায় ডবল ড্যাশ ওয়াই টু, আর হচ্ছে ডি টু ওয়াই। আর এখানে যদি হতো তাহলে এটা ওয়াই সিঙ্গেল ড্যাশ হতো আর ওয়াই ওয়ান হতো, ব্যাস। ক্লিয়ার তো? এবার এখানে করছি ফার্স্ট অর্ডার মানে কি বোঝায় বলতো জিওমেট্রিক্যালি? বল, এটা বলেছিলাম, কি বোঝায় ছবিতে, কি বোঝায়? সে তো গেল লজিক্যালি গেল, ডেরিভেটিভ মানে কি আমি সেটা জানতে চাইছি। হোয়াট ইজ ডেরিভেটিভ? কিসের স্লোপ? কিসের ট্যান? একটা ফাংশনের, ধরে একটা ফাংশন আছে, তার যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের বা স্লোপের ট্যানজেন্ট, না উল্টো বলছি সরি, এই পয়েন্টে এই ফাংশনটার এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আছে সেটা মানে এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা করে আছে তার ট্যানের ভ্যালুকে ডিওয়াই ডিএক্স বলা হয়। মানে আলটিমেটলি যদি এটা থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে
tan theta ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স হলো। এটার মানে হচ্ছে তোর ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার। এবার সেকেন্ড অর্ডার মানে কি বোঝায় বলতো, বলতে পারবি? সেকেন্ড অর্ডার মানে তোরা বলতে পারিস আমি এটাকে স্কোয়ার মানে আবার ডেরিভেটিভ করে দিলাম, তাহলে সেক্স স্কোয়ার থিটা হয়ে গেল, তাই তো? একদমই না। দেখ ট্যানজেন্টের স্লোপ তো পেয়ে গেছি, একবার স্লোপ পেয়ে গেলাম, আবার কি স্লোপ বার করবো নাকি? তাহলে সেকেন্ড অর্ডারের মানে নিশ্চয়ই আলাদা তো। সেকেন্ড অর্ডার মানে বোঝায় একটা কার্ভ কতটা বেঁকে আছে, যেটাকে কার্ভেচার বলা হয়। কার্ভেচার মানে কিছু না, ধর এই একটা কার্ভ বেঁকে আছে তো, এটা এই জন্য তো কার্ভ বলছি। এই কার্ভের বেঁকানোর পরিমাণ কতটা সেটা মেজার করে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটাকে ম্যাথামেটিক্যালি কার্ভেচার বলা হয়, কার্ভ কতটা বেঁকে আছে। ধর আমি একটা কার্ভ নিচ্ছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, প্যারাবোলা নিশ্চয়ই কার্ভ। এটা সেকেন্ড অর্ডার করলে কথা হয় বলতো, ডিরেক্ট বলতে পারবি? 2 হবে, 2x হবে একবারে, পরেরটা 2, মানে y2 ইকুয়াল টু 2, মানে এই ফাংশনটা এই দুই কার্ভেচার বেঁকে আছে, এটাই বোঝায়। একক ইউনিট আছে একটা, মাথায় আসছে না আমার ঠিক, বাট এটা একক এটা মেজার করার ইউনিট আছে একটা, কিন্তু এটা কার্ভেচার বলা হয় মোট কথা। বুঝতে পারলি কিনা বল? হ্যালো, তুই এটাতে পরীক্ষা করে দেখ, এই y ইকুয়াল টু এক্স, এটা কি বলতো? স্ট্রেট লাইন না? মানে এরকম নয়, স্ট্রেট লাইনটা এরকম দেখতে তো, স্ট্রেট লাইনটা কোথাও দেখা হয়? তাহলে ধর একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি একটা কার্ভের বেঁকানোর পরিমাণটা মেজার করে বা কার্ভেচার মেজার করে থাকে, তাহলে স্ট্রেট লাইনের কার্ভেচার কত হবে? 0 হওয়ার কথা তো। তুই এটাকে দুবার ডেরিভেটিভ কর, 0 আসছে কিনা দেখে নে। 1 0 আসছে? 0 কেন আসছে? কারণ ওটা কোনো কার্ভেচার নেই, কোনো বেঁকানোর পরিমাণই নেই, বলছে ও একটা স্ট্রেট লাইন চলছে। ইয়েস, কার্ভ আছে না, কার্ভেচার কতটা, মানে কার্ভ কতটা বেঁকে আছে, কার্ভ কতটা বেঁকে আছে এই টোটালটাকে একসাথে কার্ভেচার বলা হয়। সেকেন্ড অর্ডার মানে একটা ফাংশনের কার্ভেচার কত, সিম্পল কথা। বুঝতে পারলি কিনা বল? এই যে যেমন স্ট্রেট লাইন নিয়ে দেখলাম আমি, স্ট্রেট লাইনটা তো একটা স্ট্রেট লাইন, এখানে তো কোনো ব্যাকার সিন নেই, তাই জন্য সেকেন্ড অর্ডার ডিজিট চলে এলো, হয়ে গেল। বুঝতে পারলি? সেকেন্ড অর্ডার এটাই, আর কিছু না, শুধু জিওমেট্রিক্যাল প্রেসেন্সটা আলাদা হলো, বাকি সেম। একবার যাকে করলাম আরেকবার করে দিলে সেকেন্ড অর্ডার চলে এলো, আর কিছু নেই। আর নোটেশনগুলো কিছু চেঞ্জ হয়েছে। বুঝতে পারলি? লিখে না তাহলে ছোটো করে পেজ এক কথা রাখতে পারিস। আচ্ছা, ওই অঙ্কগুলো করাচ্ছি না, ওই সিম্পল যেগুলো দেওয়ার y ইকুয়াল টু tan x আছে দুবার করতে বলেছে, এগুলো আমি করাচ্ছি না। কিন্তু পারবি তো করতে? y ইকুয়াল টু tan x বল, দুবার করলে কি হয়? আর y2 2টা আগে আসবে sec x, sec x এর কি হয়? sec x tan x, মানে sec স্কোয়ার x tan x, এটা দুবার। এগুলোই করাতে হবে, আর এগুলো আমি করাচ্ছি না। যেগুলো অঙ্ক আসে সেগুলো করাচ্ছি। দেখ 1 নম্বর লেখ, হ্যাঁ 1 নম্বরে এই অঙ্কটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে তোকে d2y dx2 বের করতে হবে। সবার বলতে এটা কার ইকুয়েশন, ক্লাস 11-এ পড়েছিস। ইলিপসে প্লাস হয় মাঝখানে, ইলিপসের পরে যেটা করাইনি আমরা, পরাবৃত্ত হাইপারবোলা কর। একবার করবি, একবার করাবো, দুবার করবি, শেষ। পারবি তো না? করে দেবো। এই দেখ, কার রেসপেক্টে করবি, এক্স এর না ওয়াই এর? আচ্ছা, এক্স এর রেসপেক্টে বল এটা কত হয়? এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, 1 স্কোয়ার বাইরে আসবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x হবে। তাহলে আমি এটা ডিরেক্ট করছি, 2x বাই ফার্স্ট অর্ডার করলাম, এখানে বি স্কোয়ার হবে, এটা 2y হবে। এবার 2y পর কি লিখতে হবে বল? dy dx লিখতে হবে, কারণ আমরা এটা x এর রেসপেক্টে করছিলাম। এটা হচ্ছে 0। এবার দেখ দেখ এই পার্টটা এদিকে আছে, আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। টু y বাই বি স্কোয়ার dy dx।
আচ্ছা 2 কেটে গেল। এবার দেখ ডিওয়াই ডিএক্স পেরিয়ে গেল, মাল্টিপ্লাই নাকি মাইনাস মাইনাস উড়িয়ে দিলাম যে, মানে আমি এদিকে নিয়ে গিয়ে রোটেট করে দিয়েছি একবারে, দুটো লাইন একসাথে করে দিই, বুঝতে পারি তো? এদিকে নিয়ে গেলাম দিয়ে রোটেট করলাম, বা এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস মাইনাস উড়িয়ে দিলাম, তাও হবে। আচ্ছা এটা ডিভাইড এক্স বেরোলো, এটাকে আরেকবার কর হয়ে যাবে d2y বাই dx2। আচ্ছা এখানে বি স্কোয়ার বাই স্কোয়ারটা কিন্তু কনস্ট্যান্ট, এটা করার কোনো মানে হয় না, বের করে দিচ্ছি। বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বল এক্স বাই ওয়াই ভাগফল না, কি করবো নিচে কি হবে y ইন্টু ডিডিএক্স অফ এক্স, ওয়ান হচ্ছে লিখলাম না, মাইনাস এক্স ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এবার ব্যাপার দেখ, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করে রেখেছি আমি, এই ভ্যালুটাকে এখানে পুট করতে হবে, ঠিক আছে? এটাকে এখানে পুট করতে হবে, অ্যারো দিয়ে দিলাম, পুট করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখ আমি এখানে করছি না, এখানেই করছি স্যার, y2। আচ্ছা এবার পুট করে অঙ্কটা করাই, বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা পারবি করতে? করতে পারবি তো? কিছু নেই ক্যালকুলেশন, আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু y2 অলরেডি বেরিয়ে গেছে, এটা ক্যালকুলেশন কর হয়ে যাবে। এটা যা দেখছি আমি, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে, আচ্ছা এটা a টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 হচ্ছে, আর ওপরে বি স্কোয়ারের সাথে গুণ হচ্ছে এ স্কোয়ার ওয়াই কিউ মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। দেখ তো হয়ে গেছে, বল। হ্যাঁ এটা হচ্ছে হাইপারবোলার কার্ভেচার। কোন জায়গাটা? এটা এই তো বি স্কোয়ার বাই স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে বার করলাম, এক্স বাই ওয়াই পড়ে আছে, ভাগফল হরের স্কোয়ার হয় দিয়ে ওটা উপরে লিখতে হয়। হ্যাঁ এবার এটা একটু ক্যালকুলেশনটা কর, দেখছি ওরা। হয়ে গেছে, এটা অ্যান্সার। নে এটা অ্যান্সার আমাদের। ভালো করে একটা অঙ্ক বোঝ, বাকি হলো নিজেরাই পেরে যাবি, কিছু নেই অঙ্কগুলোতে। দেখ এটা যদি হ্যাঁ আগে নিচে ভি স্কোয়ার হয়ে ভি ডিডিএক্স অফ ইউ, হ্যাঁ এটা মাইনাস এক্স বাই ওয়াই, ওয়াই2 কত? দেখ y2টা এরকম আসবে, খেয়াল করে দেখবি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউ। চেক কর ভালো করে। এসে এবার দেখ এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা মান দেওয়া আছে না 25, এই ভ্যালুটা বসাতে পারি তো 25টা।
আর ওয়াইটা কি করবো? ওয়াইটা কিছু করা যাবে? মান তো দেওয়া নেই, তাহলে এটা ওয়াই কিউবে থেকে যাচ্ছে, মানে আলটিমেটলি ওয়াই টু হচ্ছে এটা -25/y কর। y ইকুয়াল টু tan ইনভার্স s, এটার ফর্মুলা কি ছিল বলতো? ddx করলে মাইনাস ছিল না, শুধু 1 ছিল, 1/1 + x², তাই তো? আমাকে বলে এটা দেখতে কি সাধারণ টাইপের, এটার 1/1 + x² করলে ভয়ানক একটা টার্ম আসবে, সেটাকে আবার দুবার করতে হবে, সম্ভব না করা। তাই জন্য আমি ত্রিকোণমিতি ইউজ করছি। কীভাবে দেখ, সেককে 1/cos লেখা যায়, আর ট্যানকে sin/cos। আচ্ছা, লসাগুটা করে দে, এটা cos x 1 + x sin x কি লেখা যেতে পারে? 1 + sin x এর ফর্মুলা আছে একটা, বল। 1 + sin x এর cos 2x না, এরকম দেখ, দেখে নে ফর্মুলাটা, ক্লাস 11 এর অংশকোণ চ্যাপ্টারের ফর্মুলা এটা। এবার কোনটা কাটাকুটি যাবে এটা তো বলা উচিত। নিচে a + b * a - b হবে, ওপরে একটা a + b কেটে যাবে, তাহলে হোল স্কয়ারটা উঠছে। দেখে নে, এবার বল tan ইনভার্স tan ফর্মুলা কি? tan ইনভার্স tan x, মানে এইটাই বলবো, বুঝতে পারলি কিনা বল তাড়াতাড়ি। এবার তোরা যদি বলিস কিভাবে ভাববো, ভাবার উপায় হচ্ছে এখানে এটা দেখে দেখে বুঝতে হবে যে এটা বড় টার্ম আছে, 1/1 + x², মানে 1/1 + এই গোটাটা স্কোয়ার ইন্টু এই দুটোর ডেরিভেটিভটা গুণফল করা, সেটাকে আবার দুবার ডেরিভেটিভ করা, চারটেখানি কথা না কিন্তু, মানে u/v/w/z চলে, চারটে গুণফলের ফর্মুলা চলে আসবে, তাহলে দরকার নেই করার। ওই জন্য আমি দেখলাম সিম্পল ট্রিগনোমেট্রি ইউজ করলে আমার একটা সিম্পল ফর্ম চলে এলো ফাংশনটা, হলো। এবার বল এটাকে দুবার ডেরিভেটিভ করা কোনো ব্যাপার? এত হাফ হয়ে যাবে অ্যান্সার যেমন হচ্ছে, তাহলে কর। অতএব y1 কত? শুধু এটা কনস্ট্যান্ট, এটা তো x/2। আচ্ছা ভুল লিখলাম দিদি, π/4 তো 0, আর x/2 কত হবে? হাফ না, 0 আলটিমেট। হলো, যদি এইটুকু স্টেপ সিম্পলি করতে পারিস তাহলে এটা অনেক ভালো, তাড়াতাড়ি নেমে যাবে। আর যদি ওইভাবে করতে যাস তাহলে হবে না কোনোদিন, পরীক্ষা হলে তো নামাতে পারবি না, হেসে যাবি চারিদিক দিয়ে। বল কোনটা? এটা ফর্মুলা, এটা তাই ফর্মুলা, এটা ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি, লিখে রাখ। 1 + cos 2x, এটা হচ্ছে cos x + sin x তার স্কোয়ার। এবার অংশকোণ, এখানে 2 এর বদলে 1 যাচ্ছে, তাহলে এখানে 1 এর বদলে হাফ যাবে, তো তাই জন্য x/2 লিখেছি। আর যদি এটা মাইনাস হয় তাহলে cos x - sin x এর হোল স্কয়ার লেখ।
ঠিক আছে, তাই কর। এই চারটা কি করবো, এক্সটা একটা থিটার ফাংশন দেওয়া আছে, ওয়াইটা একটা থিটার ফাংশন দেওয়া আছে, ডিভাইড এক্স বের করতে হলে কি করতে হবে, দুটো জিনিস বার করতে হবে বল। একটা ডিওয়াই ডি থিটা কত হবে, 3b সাইন আর মানে কস, আর dx d থিটা, হ্যাঁ একদম। এবার dy dx আনতে হবে তো, dy dx এটা বাই এটা, কোনভাবে y কে x, হ্যাঁ করা যাবে, ওর থেকে এটা বড় হবে, এর থেকে এটা ইজি। এটা উপরে সাইন যাবে, নিচে cos মানে tan আসবে আলটিমেটলি, ঠিক আছে, b মাইনাস b বাই a tan থিটা আসবে। এটা একবার করলে, দুবার করলে কত, বল করছি দেখ, d2y বাই dx2 মানে d dx অফ মাইনাস b বাই a tan থিটা। সবার আগে বল এক্স এর সাপেক্ষে থিটার ডেরিভেটিভ করা যাবে, যাবে না, তাহলে আমি এটাকে ডি থিটা বানাচ্ছি আর এটাকে মাইনাস বি বাই ট্যান থিটা রেখে দিচ্ছি, তাহলে কত গুণ করতে হবে, ডি থিটা ডিএক্স। আচ্ছা ডিএক্স ডি থিটা বের করে রেখেছি, ডি থিটা ডিএক্স কত হবে, উল্টে যাবে না, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি দেখ, এখানে মাইনাস বি বাই এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আচ্ছা ট্যান থিটা ডেরিভেটিভ সেক্স স্কয়ার, তাই তো, এটাও বেরিয়ে গেল। আর ডি থিটা ডিএক্স এর ভ্যালুটা বসাচ্ছি কত, থ্রি এ। ব্যাস, ক্যালকুলেশন পারবি তো, আমি দেখাচ্ছি না, এটা আলটিমেটলি সেক 4 3a সাইন। এটা অ্যান্সার হবে। x হচ্ছে a cos nt প্লাস b sin nt, যেখানে a আর n এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে যার রেসপেক্টে ডেরিভেটিভ করা হবে। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার চেয়েছে, মানে তোকে মোট কথা দুবার তো ডেরিভেটিভ করতে হচ্ছেই, আগে ওটা কর তারপরে আসছি, বলতে লাগবে dx dt কত হবে, এটা কনস্ট্যান্ট তো বাইরেই থাকছে, আর টিটা কনস্ট্যান্ট না, বাইরে এলো, সরি টি কনস্ট্যান্ট কেন হবে, এনটা কনস্ট্যান্ট, হ্যাঁ এনটা বাইরে আছে, কসে কত হয় সাইন এনটি না মাইনাস, ঠিক তো, আর এটা হ্যাঁ কেন, এন তো ইয়ে কনস্ট্যান্ট, তো এনটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ তাই তো, এই তো এন, সাইন 2x এর ডেরিভেটিভ কত হয়, 2 cos 2x না, 2টা বেরিয়ে আসে বাকিটা সেম থাকে, তাহলে এখানে এনটা বেরিয়ে বাকিটা সেম আছে, হ্যাঁ পিওর ফাংশন হচ্ছে। এবার অর্ধেক, যদি এখানে এনটা ভ্যারিয়েবল থাকতো তাহলে আমাকে দুবার করে দেখতে হতো, এনটা তো কনস্ট্যান্ট বলে দিয়েছে। আচ্ছা এবার দেখ d2x dt2, এরপর কথা বল an sin nt, আরেকবার এন বেরোবে তো, তাহলে এটা মাইনাস এ এন স্কোয়ার কস এনটি না, এটা বি এন স্কোয়ার সাইন এনটি। একটা জিনিস দেখবি এবার d2x dt2, এখানে আমি মাইনাস এন স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে
a cos nt প্লাস b sin nt। বলতো এটা এক্সই না, কমন নিলে তাহলে এটা মাইনাস এন স্কোয়ার এক্স তো হয়ে গেল। তাহলে d2x dt2 প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এরকম অঙ্ক 3-4টে দিয়ে দেবো, করবি বাড়িতে, তোরাও কর আমরাও করছি। দেখ দুটো জিনিস বের করবো, একটা y2 একটা y1। y2 x cos x প্লাস sin x মনে হয়, সরি y2 কেন y1, আর এটা y2 মানে এটা হবে মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা এটা আগে লিখি, আগে cos x মাইনাস এক্স সাইন এক্স প্লাস cos x মানে আলটিমেটলি 2 cos x মাইনাস এক্স সাইন এক্স। ঠিক আছে, এবার LHS দেখ, এক্স স্কোয়ার ইন্টু y2 মানে আলটিমেটলি এক্স সাইন এক্স মানে তো y না, আমি বসিয়ে দিলাম yটা, ক্যালকুলেশন ছোট হবে আর কি। হ্যাঁ সরি, মাইনাস 2x নে আশা করি গুণটা পারবি। এটা হবে 2x স্কোয়ার cos x মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। সব থেকে ভালো হয় এটা মান না বসানোই ভালো, এটা y রাখে। 2x স্কোয়ার cos x মাইনাস 2x sin x প্লাস 2y। আচ্ছা এটা এটা বাদ, এটা এটা বাদ, এই দুটো বাদ হবে কিনা বলতো দেখে। y ভ্যালুটা বসানি, y মানে তো x sin x, তাহলে 2 মাইনাস 2x sin x প্লাস 2x sin x কাটবে তো, তাহলে এই দুটো কেটে যাচ্ছে মানে 0। প্রুফ। আচ্ছা লগের প্রপার্টি আছে না একটা, না তা কেন হবে, log 1/x মানে কি x টু দি পাওয়ার -1 না, তো -1টা আগে এসে এটা হবে তো হলো। তো এটাকে ডেরিভেটিভ কর বারবার, বল y1 করলে কত হয় তাড়াতাড়ি, মাইনাস আগে রাখছি x³ ইন্টু 1/x প্লাস log x কে রেখে 2x স্কোয়ার, তাই তো x দিয়ে x স্কোয়ার কাটলো, কত হচ্ছে এটা, ও হ্যাঁ সরি সরি, থ্রি এক্স স্কোয়ার লগ এক্স, এটা মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা বেরোলো আর আরেকটা y2 নাকি, হ্যাঁ মাইনাস নিয়ে এলাম তো, এই তো লগ 1/x কে লগ এক্স করলাম তো। আচ্ছা এখান থেকে দেখবি একটু, y1 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমন নিচ্ছি, 3 log x প্লাস 1 হচ্ছে, কটা তোরা তাতে
হলো? আচ্ছা বলতো এই লগ এক্স এর ভ্যালুটা এখান থেকে কত? এটা তো গুণ করে দেখতো, এটা হচ্ছে এবার একটা জিনিস আমি করছি, এটা মানে তো ডিভাইড এক্স, তাই তো? দেখ তো এই যে এক্সটা আছে, আমি এক্সটাকে পাশে নিয়ে এসেছি, দিয়ে এক্স ডিভাইড এক্স করলাম, এই দিয়ে কত থাকছে? 3y মাইনাস এক্স কিউব। তো ভেবে চিনতে বল, 3y মাইনাস এক্স কিউব থাকছে। হ্যাঁ, এখানে জাস্ট আমি এক্সটাকে এদিকে নিলাম লস করে, y1 মানে ডিভাইড এক্স লিখে দিয়েছি, কিচ্ছু করিনি চেঞ্জ, y1 মানে ডিভাইড এক্স লিখেছি, আর এক্স মানে এক্সটাকে আমি লস করে এদিকে নিয়েছি, গুণ করে দিয়েছি। এটা হলো তো প্রমাণটা দেখতো একটু। এক্স ওয়াই টু ছিল, এক্স ওয়াই ওয়ান বেরিয়েছে আমার, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এক্স ওয়াই টু আসবে না? এই গোটাটাকে বলছি, গোটাটাকে না, এক্স কেন উঠবে? এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন, গুণফলের ফর্মুলা পড়বে, ইউই হবে, আসবে কি আসবে না? দেখ আচ্ছা লিখছি, এটা ডি ডি এক্স অফ এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ 3y মাইনাস এক্স স্কোয়ার। এটা ভালো করে দেখিস কিন্তু, এদিকে করছি দেখ, দুটো এক্স এর ফাংশনকে আমি ডিডিএক্স করছি, গুণফল পড়বে, পড়বে তো? আমি এক্স কে রেখে এটাকে করে দিচ্ছি আগে, তাহলে বল ডিডিএক্স অফ ডিওয়াইডিএক্স কত হয়? ওয়াই ডবল ড্যাশ ডিওয়াইডিএক্স কিন্তু আরেকবার করলে তো আমি ওয়াই টু পাই, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াইডিএক্স এর ওয়াই টু হবে, তাহলে অর এক্স কে রেখে ডিওয়াইডিএক্স কে দুবার করলাম, মানে ডি টু ওয়াই ডিএক্স টু, টু বের মেনলি ওয়ার স্কোয়ারটা কম বলে। এবার ডিওয়াইডিএক্স থেকে এক্স এর করতে হবে, কত হবে? 1, তাহলে প্লাস ডিওয়াইডিএক্স, একটা কাজ হলো আমাদের। এবার এই দিকে চলে বল, সিটা বেরিয়েছে ডিওয়াইডিএক্স হয়ে যাবে তো, এটা কিছু করা যাবে না তো, তাহলে ইকুয়াল টু 3 ডিওয়াই ডিএক্স, আর এটা হচ্ছে মাইনাস 2x, দেখ মিলে গেছে অঙ্ক, ডি টু ওয়াই ডিএক্স মানে ওয়াই টু, এই মাইনাসটা এদিকে এলে মাইনাস 2 ডিওয়াই ডিএক্স আর প্লাস 2x, মিললো? ও এটা এক্স কিউব না, সরি, নে মিললো কিনা বল, পুরো হয়ে গেছে। এটা একটু আলাদা টেকনিক করলাম কিন্তু, মনে রাখবি লগের 99% অঙ্কে এরকম টেকনিক কোথায় করতে হবে, সেপারেট করে করে। দেখ এটা স্টার্ট করছি আমি, এটা কিছু না, নর্মাল স্টার্ট করা যায় y1 দিয়ে, বল y1টা কত হবে? 1 বাই কোটাটা কত? এটা 1, 2x হবে, তাই তো? 2x হবে না? শিওর? ভেবে চিনতে বল, এটা করলে কত হবে? তো 2x আর 0 হবে তো, হবে? কাটাকুটি করে এটা আছে কিনা বল, এটা তো কনস্ট্যান্ট আছে। এবার আকার মানে আগের মতন করছি, রুটটাকে এদিকে আনছি, আর y1 কে dy dx লিখে দিলাম। আচ্ছা দেখ তো প্রমাণটা ভালো করে দেখি, প্রমাণটা রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স আছে, প্রমাণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, রুটটা নাই না, রুটটা উঠে দেখলে কি করবো?
স্কোয়ার মার এক্স স্কোয়ার এ স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার 0। এবার কি করবো, এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, ডিডিএক্স লাগিয়ে দিলে কোন ফল হবে তো। আচ্ছা সাইডে, আচ্ছা করছি, বল এটাকে রেখে এটার করলে কত হবে। ফার্স্ট এটাকে রাখলাম, এক্স স্কোয়ার এ স্কোয়ারকে রাখলাম, দিয়ে এটার ডেরিভেটিভ বার করছি, পারবি করতে? এটা সাইডে দেখিয়ে দিচ্ছি কিন্তু, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। এটা কিন্তু মুখস্থ রাখবি, অঙ্কে এটা ডিরেক্ট ইউজ করবো, ঠিক আছে। বল এটা পাওয়ার ফাংশন মতন দেখতে না, পাওয়ারে একটা 2 আছে, তাহলে কি হয়, পাওয়ারে 2 থাকলে 2টা আগে আসবে, ডিওয়াই ডিএক্স থাকবে। এবার এটা পিওর ফাংশন ছিল না ওয়াই বা এক্স এর, তাহলে এটাকে আবার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কত হয়, ডবল ড্যাশ। এটা হচ্ছে ডেরিভেটিভ, মানে হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করলে এইটা আসে, এটা মুখস্থ করে নিবি। মুখস্থ করার কিছু না, এমনি বোঝারই জিনিস, অঙ্কে ডিরেক্ট ইউজ করবো, এটা করে দেখাতে হবে না তোকে। মানে এখানে যখন আমি এটাকে রেখে এটা করতে যাচ্ছি, ডিরেক্ট ওইটা লিখে দেবো, 2 ডিওয়াই ডিএক্স আর ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস, এবার হোল স্কোয়ারটাকে রাখ দিয়ে ওইটাকে কর, কত হচ্ছে মনে হয় 2x হবে, ব্যাস। এতটা হলো কিনা বল। হলো তোটা, ও সরি, আলটিমেটলি 0ই হবে, কিন্তু এখানে 1 হবে, ঠিক আছে। এদিকে করছি, প্রুফটা দেখতে ভালো করে দেখ, এইটা আছে এটা আছে, এইটা এক্সট্রা আসছে না, কমন নিই 2 ডিওয়াই ডিএক্স কমন, তাহলে আলটিমেটলি এটা এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই 2। দেখ এখান থেকে একটা ডিওয়াই ডিএক্স কমন বেরিয়েছে আর 2 কমন বেরিয়েছে, তাহলে এক্স থাকছে না, এক্স ওয়াই 1 থাকছে অ্যাকচুয়ালি, 0 তো। এবার ডিওয়াই ডিএক্সটা কি নেগেটিভ কোয়ান্টিটি, ভাই সরি 0 কি, এই যে এটার তলে এটা থাকবে, তাহলে আমি 0 দিয়ে পাঠিয়ে দিতে পারি তো, বাই করে পাঠিয়ে দিলাম, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। 2 কেন, 2 শব্দ পাঠিয়ে দিয়েছি, এটা আরেকটা ভালো অঙ্ক। এই জায়গাটা মুখস্থ করে নিবি, অঙ্কে কিন্তু ডিরেক্ট ইউজ হবে, আগে বললাম, ঠিক আছে। দিয়ে দিচ্ছি অঙ্কগুলো, বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। কত নম্বর হবে, 10। বল এটা কিভাবে করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, পারবি, শুনে নে ভালো করে। এটাকে একবার ডেরিভেটিভ করবি, দিয়ে দেখবি একটা 1/x আসবে এদিকে, হলো ওই এক্সটাকে এইদিকে নিয়ে আসবি, দি এক্স ডিওয়াই ডিএক্স হবে, এইদিকে যা ইচ্ছে থাকুক না কেন। এবার তারপরে আবার ডিডিএক্স করবি, এক্স ডিওয়াই ডিএক্স যা বেরোবে তার ডিডিএক্স করবি, দেখবি প্রুফটা চলে আসবে। এই 9 নম্বর আগের অঙ্কটা মনে এরকম ভাবে ছিল, এক্সটাকে আগে নিয়ে এসে করলাম, হলো এটা ফার্স্ট অঙ্ক করবি, এক্স স্কোয়ার, ওটা এটা SW। এই অঙ্কটা y = sin inverse x proved 1 - x squared y2 x y1, এটা কিভাবে করবি দেখবি, এটাকে y1 করলে এই দিকে একটা 1/x আসবে, এক্সটাকে নিয়ে যাবি, আবার ডেরিভেটিভ মেরে দিবি, একসাথে মেরে দিবি, হয়ে যাবে। এটা বল, ঠিক তো, এটাকে এদিকে আনতে পারিস না,
স্কোয়ার করবো, y1 স্কোয়ার হবে, আগের অঙ্কটার মতনই তো, ওটাই চলে আসছে তো, শেষ। পারবি? আচ্ছা, আর এইটাও করি বাড়িতে। tan inverse x, prove that y2 plus 2x y1 0। পারবি? এখানে তো স্কোয়ারও করতে হবে না, এটা তো এমনি 1/1 plus x স্কোয়ার আছে, ওইদিকে পাঠিয়ে ডেরিভেটিভ কিছু নেই। আচ্ছা, এটা আমি করাবো পরপর। হ্যাঁ, ব্যাস এই কটা, এই তিনটে হোমওয়ার্ক, বাকিগুলো আমি করাচ্ছি। দেখ 13টা, এই দেখ বল y1 বের করলে কত হবে? এদিকে এটা হবে না, আর এইদিকে হবে 1/y dy dx মনে হয়। কি করবো বল? এই ওয়াইটাকে এদিকে নিয়ে যা, এটাকে এদিকে নিয়ে আয়। হ্যাঁ, সেম আকারে এলো। দেখ এইটার মতো না, শুধু ওইদিকে 1 থাকতো, এখানে y আছে, হোল স্কোয়ার মারবি, একইভাবে প্রসেস করলে অঙ্ক শেষ। পারবি? এটা করালাম না, হোমওয়ার্ক নিন, 14 নম্বর থেকে করাচ্ছি। আমি অঙ্কগুলো সলিউশন দিয়ে দেবো, চিন্তা নেই, কিন্তু তাও বাড়িতে করবে এগুলো, আজকে দিয়ে দেবো। নেক্সট দিন তাহলে আমাদের একটা চ্যাপ্টার স্টার্ট হবে, ভালো চ্যাপ্টার। চাপু দাঁড়া করে দিই। কোথায়? 4টে অঙ্ক করাবো এখন আরো। কাজ আছে এখনো, বই দাগ দিতে হবে। দাঁড়া, বাহ 14, 4টে স্টার অঙ্ক এটা, ঠিক আছে? যদিও আলটিমেটলি একই অঙ্ক, এম। এটা করাবো আমি, তাতেই লেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই প্রুফ প্রুফ একই। শুরু করলাম, বল y1 বের করতে হবে তো, কত হবে? ডেরিভেটিভ এক্সপার্ট তোরা, তাড়াতাড়ি বল। সেম থাকবে এটা, m sin inverse x, mটা কনস্ট্যান্ট, sin inverse x এর করলে কত? 1/√1 - x স্কয়ার। আচ্ছা, এবার দেখ আবার একই, এর রুটটাকে এদিকে আনছি, y1। আর এখানে দেখ তো, এই e⁻m sin inverse x মানে y না, তাহলে yটা বসাতে পারি তো, my হবে কি হবে না? হবে নিশ্চয়ই। এবার কি করতে হবে বল, সুস্থ মস্তিষ্কের মানুষগুলো, তাড়াতাড়ি বল। হোল স্কয়ার করতে হবে তো, কারণ আমার এখানে প্রুফটাই রুট নেই, হোল স্কয়ার। dy dx লিখলাম তোদের জন্য, হোল স্কয়ার। এটা m স্কয়ার y স্কয়ার, এরপর কি 2 dy dx d স্কয়ার y dx স্কয়ার। এরপর বলে যা এটা থাকবে dy dx হোল স্কয়ার থাকলো, আর 1 - x স্কয়ার মানে 2x - 2x, আর এদিকে কত? m স্কয়ার y স্কয়ার, m স্কয়ার 2y dy dx। হ্যাঁ, হ্যাঁ, তার y কে x এর রেসপেক্টে করলে কি হয়? হ্যাঁ, ddx এর দিকে m স্কয়ারটা কমন কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর y স্কয়ারে করছি কিন্তু 2y dy dx হলো। এবার কি করব? দেখ, দুদিক থেকে dy dx উড়িয়ে দিচ্ছি, এইখানে dy dx বাদ, এইখানে একটা বাদ, আর এইখানে এইটা বাদ, তাহলে বল প্রুফ হয়ে গেছে। আর লেখা দরকার নেই আর। 1 - x স্কয়ার, এটা হচ্ছে y2, আর ওটা দেখ মাইনাস
xy1 এখান থেকে একটা উড়েছিল কিন্তু, আর এখানে 2m² আসছে, তাই তো? 2টা আসছে, একটা 2টা কেন আসছে? আচ্ছা হ্যাঁ 2টা উড়বে, এখানে একটা 2 আছে, এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2টা উড়ে গেল, তাহলে আলটিমেটলি m²y প্রুভড। ফোনটা রাখ। দেখ আমি ফার্স্টে y1ই বের করবো, আবার y1টা হচ্ছে cos ইন্টু কত হয় বলতো, 1/, ঠিক তো? হ্যাঁ আচ্ছা একবারে করছি, এটা দেখে নে, এটা দেখ তো। আচ্ছা এটা cos আছে না, ভালো কথা, 2 cos এ আছে, ঠিক আছে আমি 2 cos ই রাখছি, যা 2 cos ই রাখলি অসুবিধা নেই, চেঞ্জ করতে পারছি না, চেঞ্জ করলাম না। যদি এটা সাইনই আসতো আমি y লিখে দিতাম আবার, কিন্তু y আর সাইন তো আসছে না, তাই জন্য 2 cos 2 ইনভার্স x লিখে দিতাম আমি। এই 2টা কেন হলো বুঝতে পারলি তো? হলো এবার এই 2টা কেন এসেছিল বুঝতে পারলি তো? সাইন 2x আছে অ্যাকচুয়ালি, 2 cos 2x। এবার এটা পিওর ফাংশন না বলে আবার করতে হলো, এবার কি করব? একই তো নাকি, করে যা, 1 - x²। এরপর এটা কি করবো বলতে হবে, 4টা বাইরেই থাকবে, এরপর cos² আছে। আচ্ছা এবার একটা টেকনিক বলছি দেখ, সাইডে করছি, যেহেতু ddx করে দিচ্ছি আমি, এখান থেকে দেখ রাফে করছি, 4 এটা 1 - sin² sin ইনভার্স x লিখতে পারি, মানে sin ইনভার্স x, sin² 2 sin ইনভার্স x লিখতে পারি কিনা বল? এইটাকে cos² x মানে কি, 1 - sin² x না, 1 - sin² x, এক্সটা এখানে এইটা, তার জন্য আমি এক্সট্রা লিখেছি, লিখতে পারি তো? আচ্ছা এটাকে 4, দেখ তো এইটা মানে সেই y না, কিন্তু y² হবে, মানে আলটিমেটলি আমাকে ddx করতে গেলে এইটার করতে হবে, ঠিক তো? বড় করা দরকার নেই, তাহলে 4 রাখলাম, এখানে 0 হলো, এইটা কত y², রাজীব বল তাড়াতাড়ি। বুঝতে পারলি এবার? হয়ে গেছে অঙ্ক, কাটাকুটি আবার এইভাবে দেখিয়ে দিচ্ছি, কি কাটবে দেখ, এই 2 dy/dx পুরোটা কাটবে, এখানে এই 2 কাটবে, এখানে dy/dx একটা কাটবে, আর এখানে 2 কাটবে, dy/dx কাটবে, তাহলে হ্যাঁ এখানে ওইদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা xy1 এটা না মাইনাস হলো, কট এরকমই অঙ্ক। আচ্ছা আমি চেঞ্জিং কোথা থেকে, এটা থেকে 2 আর dy/dx কাটছে, দুটোই 2 dy/dx কাটছে, 2 dy/dx কাটছে, 2 dy/dx কাটছে, ব্যাস। এবার চেঞ্জিংটা দেখ, দেখ এটা 16 নম্বর অঙ্ক তো, চেঞ্জ হচ্ছে এখানে এই সাইনটা cos হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই 2টা m হয়ে যাচ্ছে, m, হ্যাঁ প্রুফটা একদম সেমই আছে, শুধু এটা উঠে গিয়ে এটা মাইনাস আসছে, আর ওইদিকে প্লাস m²y থাকছে ইকুয়াল টু 0 হচ্ছে। পারবি না করতে? কিছুই তো করলাম না, m করেছি, শুধু সাইনকে cos করেছি, 2কে m করেছি, পারবি কি পারবি না? SW করবি এটা,
16টা SW। হ্যাঁ 16টা একই অঙ্ক, এটা যেটা করালাম সেটাই, শুধু চেঞ্জিং এখানে সাইন ছিল, দেখ 15 নম্বর অঙ্কটাই সাইনটা কস হয়ে গেছে, আর এখানে 2 ছিল 2টা এম হয়ে গেছে, একই অঙ্ক হবে, হয়ে গেল। লিখে নে, মুছিনি দুটো এই 17টা 5টা স্টার কিন্তু। প্রুফ করতে হবে এইটা, x² - 1 y2 প্লাস xy1 = m²y। তাকাই দিকে এটা তোকে প্রুফ করতে দিয়েছি, সে একই কথা, তুই যদি এটাকে নর্মাল ডেরিভেটিভ করে করতে যাস আসবে না। ওকে, কি পন্থা দেখে নে, আমি এইখান থেকে y⁴ বের করব না রে, কোনটা এটা y2, দেখ তো ছোটবেলাকার ফর্মুলা বলবি, a - b কে কি লেখা যায়, অ্যাকচুয়ালি a - b হোল স্কয়ার কে কি লেখা যায়, 4ab এর ফর্মুলাটা বল তাড়াতাড়ি। না 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 না, a - b হোল স্কয়ার কে 4ab এর ফর্মুলাটা বল, কি লেখা যায়, a + b হোল স্কয়ার - 4ab। -4, আচ্ছা 4ab করলে 4ই থাকবে না, কেটে যাবে তো, এটার মান 2x, মানে আলটিমেটলি 4x² - 4 না, ঠিক তো? তাহলে দেখ এখান থেকে y⁴ মাইনাস y⁴ -1 রুটটা উঠছে, কিন্তু রুটটা উঠলে 2√x² - 1 হবে না, তার আগে প্লাস মাইনাস, বল কি হবে, ঠিক তো? ঠিক হবে তো, 2√+ হবে আগে। এবার এইটাকে 1 নম্বর নাম দিবি, এটাকে 2 নম্বর নাম দিবি, দিয়ে 1 + 2 করে বল কোনটা কাটাকুটি হচ্ছে, কোনটা কাটবে, কোনটা এই দুটো না, তাহলে আলটিমেটলি 2y⁴ হবে, আর এইদিকে 2x প্লাস মাইনাস x² - 1, এখানে 2 থাকবে না, আবার দুদিক দিয়ে 2টাকে উড়িয়ে দিতে পারি, y⁴ x প্লাস √x² - 1, এইটাকে এই 2x = এটাকে 1 নম্বর দিচ্ছি, ঠিক আছে? এবার কি করা যেতে পারে বল দেখি, কি করবো, প্রুফটা দেখে বল কি করতে পারি বা কি করা যেতে পারে। এই অঙ্কটা মুছি আগে, দাঁড়া 16টা বল এবার। হোল স্কয়ার করলে হবে না, তাছাড়া একটা কাজ করছি, এটা জানিস তোরা, দুদিকে লগ নিলে কি হয় বলতো, হ্যাঁ এবার করবো, পারবি তো এবার করতে লাগবে। আচ্ছা 1/m টা তো কনস্ট্যান্ট না,
তাহলে এটা বাইরেই থাকবে না এটা। আর লগ ওয়াই কে করলে 1/y হবে, তো 1/y dy dx হবে। তাহলে ওয়াইটাকে এখানে লিখলাম আর dy dx কে এখানে লিখলাম, হবে হবে তো? এইটা তো পারবি করতে, এটা কিছু আশা করার? লগ আছে মানে 1/, হবে 1/x রুট অফ প্লাস মাইনাস, হ্যাঁ এটা লিখলে হবে, ইন্টু এক্স এর হচ্ছে 1 আর রুট আছে আর 2x না, বল হবে কি হবে না? প্লাস মাইনাসটা কিন্তু চলছে তার সাথে, কারণ প্লাসটা মাইনাস আমরা জানি না, ওই জন্য চলছে। এই দিকটা দেখ, কাটাকুটি তো যাচ্ছে কিছু একটা। আচ্ছা এই টু আমি কেটে দিলাম। এবার দাঁড়া, এই ওপর আর নিচ কাটাকুটি করা যাবে? শিওর? প্লাস মাইনাস দুটোই আছে, আমি জানি না কোন সাইন আছে। ধর প্লাস আছে, কথার কথা, তাহলে দুটো কাটা যাবে, কোনো সাইন আসবে না। যদি দুটো মাইনাস থাকে তাহলে মানে আলটিমেটলি একটাতে যা হবে পরেরটা তাই তো হবে। এটা মাইনাস তাহলে এটা মাইনাস, কাটতে গেলে কি আগে একটা মাইনাস আসবে তো। তাহলে প্রায়োরিটি কোনটা পাচ্ছে? মাইনাসটা তো। প্লাসটা প্রায়োরিটি পাচ্ছে না, প্লাসটা থাকবেই, কিন্তু মাইনাসটা বেশি প্রায়োরিটি পাচ্ছে না। তাই জন্য কাটাকুটি, হ্যাঁ কাটাকুটি করবো, কিন্তু আমি এটাকে মাইনাস প্লাস লিখবো, দিয়ে 1/√x² - 1 লিখবো। এই মাইনাস প্লাসটা বুঝতে পারি কিনা বল? এক্স, হ্যাঁ একটা এক্স আছে, কেন এক্স কেন থাকবে? হ্যাঁ এক্স আছে, সরি মানে এক্সটা আমি লিখিনি, কোথায় লিখিনি এক্সটা? ও এক্স থাকবেই করে রে, লসাগু তো, এর লসাগু হয়ে গেল না। হ্যালো, মাইনাস প্লাসটা বুঝতে পারি কিনা বল এখনো? এখানে যদি এটা মাইনাস হয় তাহলে এখানে কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে তো মাইনাস হলে এক্সটাকে আগে আনতে হবে কাটার জন্য, তাহলে এটা মাইনাস আগে এক্সট্রা আসবে তো। মাইনাসটা প্রায়োরিটি বেশি পাচ্ছে, ওই জন্য মাইনাসটাকে আগে লিখেছি। আর প্লাসটা তো অটোমেটিক থাকবেই, যদি এটা প্লাস হয় এটা প্লাস হবে, আমি এদিক ওদিক করে লিখতেই পারি, তাই জন্য প্লাসটা নিচে লিখেছি। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখ, এরপর তোরাই পারবি। আমি একটা কাজ করছি, দেখ এটা হবে কিনা, দেখে নে, হবে তো? গুণ করেছি, দেখ তো প্রমাণটা দেখ আর এইটা দেখ, সিমিলারিটি আছে কিনা কিছু। হ্যাঁ y2 তো নাই, সিমিলারিটি কি? এখানে রুট আছে, এখানে রুট নাই, সেই অঙ্কটা না পারবি এরপর করতে? 3-4টা লাইন ছেড়ে দে, বাড়িতে করবি। আচ্ছা বলতো, এখানে যদি স্কোয়ার করি, এই প্লাস মাইনাসটা থাকার লেখার কোনো দরকার আছে? মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে, তাহলে মাইনাস প্লাসটা উঠে যাবে তখন, তাই না? স্কোয়ার করলে আর লেখার দরকার নেই। এবার 4-5 লাইন ছেড়ে দে, অঙ্কটা বাড়িতে করবি। এবার একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটা অনেকভাবে দিতে পারে। এইখানে এম এর জায়গায় 5 থাকে মাঝে মধ্যে, তোদের বইতে যে অঙ্কটা আছে ওটা 5 দিয়ে আছে। এখানে 5 থাকলে বলতো এম স্কোয়ারের জায়গায় কত হবে? 25 থাকবে। এখানে 6 থাকলে ওটা 36 হবে। এখানে এ থাকলে ওটা এ স্কোয়ার হবে। 100 থাকলে 100 স্কোয়ার লেখা থাকবে, বুঝলে তো? দেখ, কিন্তু অঙ্কের নিয়ম একই, একটাই অঙ্ক দিয়ে সব হয়ে যাবে। এমটা কনস্ট্যান্ট। আচ্ছা বলতো, এমটা কনস্ট্যান্ট, আমার এখানে লগ না দরকার ছিল কোনো? কনস্ট্যান্ট তো, তাও লগ কেন নিলাম? না রুট তো নাই এখানে। ফর্মুলা হচ্ছে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে y টু দি পাওয়ার m থাকলে m y টু দি পাওয়ার m মানে m - 1 হয়।
তাহলে এখানে 1 মাইনাস এম মাইনাস 1 মানে একটা ঝামেলার চলে আসতো, তাই জন্য আমি লগ নিয়ে পাওয়ারটাকে উঠিয়ে দিলাম। ইয়েস, বুঝতে পারলি তো এবার? কিন্তু লগ না নিলে হতো, কিন্তু মানে লগ না নিলে বড় হতো, হয়তো মিলতো না, জানি না, কিন্তু লগ নিয়েছি বলে আমার ঝামেলাটা হয়নি আর কিছু। বুঝতে পারলি? চল, এটা হলো লাস্ট অঙ্ক দেখ এবার। আচ্ছা ওই যেটা করে নে তাহলে ভালো করে হয়ে গেছে। এখানে কোনো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ নেই, ওয়াই এর রেসপেক্টে নেই, জেড ফেড নিয়ে এসছে, কি করতে হবে বল? ডিএক্স আর ডিজেড, তাই তো? আচ্ছা, তোরা বলতে পারিস যে আমি এখান থেকে কি কি বের করা যাবে? এখান থেকে দুটো জিনিসই বের করা যাবে, একটা হচ্ছে ডিএক্স ডিজেড আর একটা ডিজেড ডিএক্স, এই দুটো বের করতে পারবো এইটা থেকে শুধু। ডিওয়াই ডিএক্স কি হবে? ডিওয়াই মানে ডিওয়াই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স, ফাংশনটা কি জানি আমরা? জানি না। এখানে ডি স্কোয়ার এফ আছে, ফাংশন তো বলে দাও নেই। এখানে একটা জিনিস দেখবি, দেখ সবার আগে আমি এই কাজটা করছি, ডিএক্স ডিজেডই বের করছি, মাইনাস 1/z স্কোয়ার, ঠিক আছে? এবার দেখ ডিওয়াই ডিএক্স কে এরকম লেখা যায়, ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, চেন রুল জানি আমরা, হবে তো? ডিএক্স ডিজেড বেরিয়ে গেছে, এখানে আছে ডিজেড ডিএক্স, উল্টিয়ে লিখতে পারি মানটা, মাইনাস জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড। এতটা বুঝতে পারলে কিনা বলা যায়? চেন রুল ইউজ করছি নর্মাল। বল বুঝতে পারলি? একটা জিনিস তোরা ধরতে পারছিস, এখানে এফ আছে মানে এফ এক্স আছে না, তাই তো? আর এফ এক্স মানে ওয়াই না, তাহলে এটা আলটিমেটলি ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেছে। ওটা বার করতে গেলে কি করবো? মেরে দে। বল এবার ডেরিভেটিভ করাটাই মেন, কি হবে বলো? ডিওয়াই করতে গেলাম, নিয়ে এলাম, চেন রুল ভেঙেছি, মান নেই। তুই ওখানে তো মান নাই, ওদের তুই অঙ্কে তো মান নেই, তোর কোনো অঙ্ক তো এমনি লিখেছে, ঠিক আছে? ওটা কী হবে বল? গুণফল করতে হবে। যদি ডিওয়াই ডিজেডকে আগে রেখে দিই আমি, জেড স্কোয়ার মানে মাইনাস জেড স্কোয়ার এক্স এর রেসপেক্টে করছি, কত হবে? 2z তো হবেই হবে, তারপর ডিজেড ডিএক্স হবে না? মাইনাস, একটা কাজ করছি, এই মাইনাসটাকে আমি ব্র্যাকেটে রাখছি, এটাকে প্লাস রাখছি, ডিওয়াই ডিজেডকে রেখে জেড স্কোয়ারে করেছি, পেলাম। এবার জেড স্কোয়ারকে রাখলাম, ডিওয়াই ডিজেড এর করছি এক্স এর রেসপেক্টে, কত হবে? ভেবে চিনতে বলবি। ডি স্কোয়ার এখানে লিখছি, ডিডিএক্স অফ ডিওয়াই ডিজেড, এখানে যদি জেড নিয়ে আসি তাহলে এখানে ডিজেড ডিএক্স লিখতে হবে না? তাহলে এটা আলটিমেটলি ডি স্কোয়ার ওয়াই ডিজেড স্কোয়ার, তো ঠিক তো? ডিজেড স্কোয়ার, আর এখানে একটা ডিওয়াই মানে ডিজেড ডিএক্স থাকছে না, তাহলে ডিজেড ডিএক্স লিখলাম। কোন জায়গাটা বুঝতে? এই লাইনটা বোঝার ব্যাপার আছে, বল কোনটা বুঝতে পারলি না? গোটাটা ডিওয়াই ডিজেড কে রেখে আমি জেড স্কোয়ারে করছি এক্স এর রেসপেক্টে, বুঝতে পারলি তো? এবার জেড স্কোয়ারকে রেখে ডিওয়াই ডিজেড এর করছি, জেড স্কোয়ারকে রাখলাম ডিওয়াই ডিজেড ডিডি, আচ্ছা এটা এক্স তো না, এটা
দেখ ডিডিএক্স অফ ডিওয়াই ডিজেড করা যাবে না নিশ্চয়ই, আমাকে এই এক্সটাকে জেড বানাতে হবে তো, তাই জন্য আমি এটাকে জেড বানাচ্ছি। এবার কাটাকুটি করতে হবে, জেড তো অঙ্কে নাই, তাই জন্য উপরে ডিজেড নিলাম আর নিচে ডিএক্স নিলাম, এটা আলটিমেটলি কাটাকুটি হয়ে ডিএক্স এখানে চলে আসবে, ডিডিএক্স হয়ে গেল, মিলে গেল, হলো। তাহলে আলটিমেটলি এটা ডি স্কোয়ার ডিজেড স্কোয়ার হলো, আর একটা ডিজেড ডিএক্স থেকে গেল, এটা লিখেছি ডিজেড ডিএক্স, এটা ডিজেড হলো, হলো কিনা বল। তাহলে দেখ কালিও শেষ, হয়ে গেছে প্রুফ। আচ্ছা ডিজেড ডিএক্স এর একটা ভ্যালু বের করে দিয়েছি, কত? ডিএক্স ডিজেড 1/z স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার, মানে এটা 2z কিউব আছে ডিওয়াই ডিজেড। আচ্ছা মাইনাস কিন্তু ভেতরে একটা মাইনাস আসছে, আর এটা ডিজেড ডিএক্স আবার উল্টাতে হবে, মানে জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই ডিজেড স্কোয়ার, তাই তো? দেখ প্রুফ হয়ে গেছে, মাইনাসটাকে গুণ করে দে, টু জেড কিউব ডিওয়াই ডি, দাঁড়া এক মিনিট, জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই ডিজেড স্কোয়ার। ব্যাস, বল কোনটা, কি বলছিস? হ্যাঁ এটা মাইনাস।